গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক 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 বেশি ভালো আছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া কমপ্লিট করে এখন মামামকে পড়তে বসিয়েছি। আর রোজ দিনের এখন ওর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পড়তে বসে খেলছে, পড়তে বসে ছবি আঁকছে, কিন্তু পড়া হচ্ছে না, লেখাও হচ্ছে না। তার জন্য খাচ্ছে রোজ দিন বকা। এখন কান ধরে বলছে আর করবে না, কিন্তু সবসময়ই এটা করে। ওই বালিশের মাথায় উঠে বসে আর তার লেখাপড়া কিছুই হচ্ছে না। তো সকালবেলা ওর পড়ার পিছনেই আমার 1.5 থেকে 2 ঘন্টা চলে যাচ্ছে। সকালবেলা বকে বকে হাতের লেখা এত বাজে করছে, সেটা তো বলারই কথা না। তো এখন বলছে আরও লেখাগুলো করো, সেগুলো না করে বালিশের মাথায় উঠে বসে আছে। তো এভাবেই কাটছে দিন, সকালটা এভাবেই শুরু হচ্ছে রোজ দিন। আর কি করা যাবে, এখন সোনা অনেক ছোট, এখন বেশি বকাবকিও করা যাচ্ছে না, কিন্তু ফাঁকিবাজি হয়ে যাচ্ছে ছোট থেকেই। এখন থেকে একটু টাইমে টাইমে না করালে এখন থেকেই ফাঁকি মারা শুরু হয়ে যাবে। তো চলো আর দেরি না করে এবার সোনাকে লেখাটা কমপ্লিট করি, আমি চলে যাব রান্নার দিকে। আর এখন এই যে পাখিটা এখন ক লিখছে, কগুলো সব উল্টো উল্টো করে লেখে। যত ঠিক করে দিই হবে না, ওর ওর মতো করেই ও নতুন একটা ক আবিষ্কার করেছে। এখন ওই ক করেই ও এখন লিখবে। যতবারই বলি শোনা এটা ভুল করছো না, এইভাবেই লিখতে হয়, তুমি দেখো এইভাবেই লিখতে হয়। আর খ খ যে কোথায় যাচ্ছে আল্লাহই জানে কি খ হচ্ছে। ওই যে একটা উপরে একটা পুটলি করে দেয় আর ব্যাস খ কমপ্লিট। ও হাসিও পায় দেখে। তারপর আমি চলে এলাম সোজা রান্নাঘরে। এদিকে ভাতটা আমার ফুটে গেছে আর এদিকে আলু আর মাংসটা আমি রেডি করে নিয়েছি। আর এখানে আদা রসুন কেটে ধুয়ে নিয়েছি, আদা রসুনটা পেস্ট বানাবো। পেঁয়াজ কুচি করা কমপ্লিট। এবার আদা রসুনটা আমি বাটতে নিয়ে চলে যাব, পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো, তারপর রান্নাটা শুরু করব। বেশি করে আদা রসুনটা ভাবছিলাম করে রাখি, কিন্তু না, বেশি করে রাখতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে। আদা রসুন কাটতে কাটতেই অর্ধেক সময় চলে যাবে। তো যখন ফ্রি থাকবো সেই সময়ে আমি আদা রসুনটা অনেকটা একসঙ্গে কেটে ধুয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। তো দেখো এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, গরম মশলা। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ ভাজা চলছে। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, লাল লাল হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট যেটা করে আনলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে মাংসটা কষানো চলছে। মাংসটা কষানো দেখে তো আমার এখনই জিভে আবার পানি চলে আসছে। তো দেখতে থাকো। রান্নাটা কমপ্লিট করে চলে এলাম একটু রূপচর্চা করতে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ দই, টক দই আর একটু গুঁড়ো হলুদ, দুটো মিক্স করে এখন আমি ফেসে অ্যাপ্লাই করব। 10 মিনিট পর মুখটা ভালো করে ধুয়ে নেব। তো এখানে সোনা কি বলছে শোনো। কেন তুই কি মেখেছো মুখে? আমি এটা ফচ্ছে হয় যদি কালো হয়, মুখে দাগ হয়, তাই জন্য এটা তুমি লাগিয়ে দিয়েছো। এটা মাখলে কি হয়?
ফর্সা হয়। তুমি ফর্সা হবে? হ্যাঁ আচ্ছা, তুমি তো এমনিই ফর্সা। মাম্মা হুম। সোনা বিকালে ঘুম থেকে উঠে এখন খাচ্ছে হরলিক্স, আর এখানে আছে বিস্কিট। তো সোনা হরলিক্স বিস্কিট খেয়ে এখন যাবে পড়তে। তার আজকে মনটা ভালো নেই, সে আজকে পড়তে যেতে চায় না বললে হবে না, কিন্তু যেতে হবে। তো সোনা কি বলছে তোমরা শোনো। হাই গাইস, আমি এখন যাচ্ছি পড়তে। চলো, চলো। আর কিছু বলতে চাও তুমি গাইসকে? না। সোনা চলে গেল পড়তে, তারপরে বাড়িতে চলে এলো মোমোস, আমার অনেক প্রিয়। আর এখানে চলে এলো স্যুপ। তো এখন স্যুপ আর মোমোটাকে খুব ভালো করে আমি এখন এনজয় করব। আর এখানে সোনা এই যে ঝাল সসটা একবার যে মুখে দিল, তারপরে করে চেঁচাচ্ছিল। তো এখানে আমি সোনার কাছে একটু ফোনটা চাইছি, সোনা তো দৌড়িয়ে পালালো। তারপর সোনা পাখিটা এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঢং করছে। আমি বলছি মাম্মাম তুমি চলে আসো, ঘুমাতে হবে। বলছি দাঁড়াও, একটু চুলটা ভালো করে এইভাবে ডিজাইন করে আসছে নি, একটু পাউডার লাগিয়ে নিই, কত ঢং। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এত দূর রাখছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।